এইরকম আলু সুজি কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে তোমরা বানাতে পারো, কিংবা বাচ্চাদের স্কুলের জন্য যে টিফিন বানাও সেই টিফিনেও কিন্তু এটা দিতে পারো। খুব চমৎকার টেস্ট হয়, আর একদম 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায়। তো এই আলু সুজিটা বানানোর জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তো আমি প্রথমে 3 টেবিল চামচ মতো একটু সাদা তেল দিচ্ছি, চাইলে এটা ঘি দিয়ে করতে পারো। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো একটা বাটির 1 বাটি পরিমাণ সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব। একটা সুন্দর কালার চলে আসবে সেরকমভাবে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। তো সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, সুজিটা আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি পুরোটাই সাদা তেলে করব, তোমরা চাইলে ঘি বাটার যা ইচ্ছা দিয়ে করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি। আলুটাকে প্রথম 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর এই 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। আলু আর গাজরটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো, আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলের আজকের এই নতুন ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট রইল, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর সব কিছু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম। আমি এক পাকে করে নিচ্ছি, তোলা নামা বেশি করব না, একভাবে যতটা চটজলদি করা যায় আর কি সেভাবেই কিন্তু আলু সুজিটা করে নিয়ে যায়। কারণ সকালবেলা কিন্তু আমাদের হাতে অতটা টাইম থাকে না যে বেশ অনেকক্ষণ সময় দিয়ে বাচ্চাদের জন্য টিফিন বানাবো, সেই জন্য এক পাকে করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে 2-4টে কারি পাতা দিয়ে দিলাম একটু বাদাম। এখানে ভাজা বাদাম দিয়েছি, কিন্তু আমি কাঁচা বাদাম দিইনি। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সুজি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ বন্ধুরা, এই ভিডিওটা রেকর্ডিং করতে করতে যে কতবার কাশি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও করা, সেটা কীভাবে যে তোমাদের বোঝাবো। তো তাও দেখো, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, তবে কিন্তু আলু সুজিটা ঝরঝরে মতো হবে। তো অল্প অল্প করে জল দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই রেসিপিটা তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই চটপট চটজলদি বানানো যায় আলু সুজি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা প্লিজ একবার ট্রাই করো, আর কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আবার আসবো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।